পূজা, ওই গাড়িটা তোর হাজবেন্ডের না? ওই মেয়েটাকে গাড়িতে? বাদ দে, আজকালকার সবাই এরকমই হয়ে গেছে। তুই নিজের খেয়াল রাখ। আমি আসলাম, বাই। চলে এসেছো তুমি? তোমার জন্যই ওয়েট করছিলাম। উনি ডিসাইড করেছেন যে উনি আপনার সাথে থাকবেন না। কিন্তু কেন? অত কিছু আমি জানি না। আমি ডিভোর্স পেপারটা রেডি করে দিয়েছি, আপনি সিগনেচারটা করে দিন। পূজা তুমি বলবে কি হচ্ছে এসব? আমি তোমার ইএমএ সব জেনে গেছি। ইএমএ মানে? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এই ব্যাপারে আমি সবটা জেনে গেছি। কি? আরে লজ্জা পেও না, এসো। এনে ভাই তোর গাড়ির চাবি। এটা আমার ফ্রেন্ড হয়, আর উনি ওর ওয়াইফ। কি ব্যাপার, বাড়িতে অ্যাডভোকেট কেন? কোনো প্রবলেম হয়েছে? ও আসলে আমরা আবার কোর্ট ম্যারেজ করছি তো, তাই জন্য অ্যাডভোকেট ডেকেছি। বাকিটা আমি তোকে পরে বলে দেবো, পরে দেখা হচ্ছে। আসছি। আসলে আমি একটু ভুল বুঝেছিলাম। প্লিজ আপনি এই পেপারগুলো ছিঁড়ে দেবেন। কিন্তু আমার ফিসটা? আপনার ফিজ আমি অনলাইন করে দিচ্ছি না। চলুন আমি আপনাকে বাইরে পর্যন্ত ছেড়ে দিয়ে আসি। থ্যাংক ইউ ভাই, তুই ঠিক সময় এসে আমাকে বাঁচিয়ে দিলি। তাহলে আমরা সেদিন ওখানে ঘুরতে যাবো, ঠিক আছে তো? ও শিট! আরে কি হলো? এ ভাই শোন না, তোকে একটা হেল্প করতে হবে। রোহান, আই এম সো সরি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আরে কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আর তুমি এত চিন্তা করো না। আর এটা আমি বুঝে গেছি যে তুমি আমাকে কতটা ভালোবাসো। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।